আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। সুন্দর মতো সবাই সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আমার বান্ধবী এবং আম্মুরা সকালবেলা সুন্দর মতো টাইম মতো চলে এসেছিল ব্রেকফাস্ট করার জন্য। শুধু আমরাই দেরি করে উঠেছিলাম। তো তাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পর্যায়ে, আমাদের দুইজনের জন্য ওরা ওয়েট করছিল। তারপর আমরা আসি, আমরা এসে নাস্তা টাস্তা খাই। নাস্তা খাওয়ার পর আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা আজকে সমুদ্রে নামবো। আর সমুদ্রে নামার ব্যাপার নিয়ে আমার বান্ধবী এবং আমার হাজব্যান্ড এবং আন্টি কি যে এক্সাইটেড সেটা আপনারা সামনে দেখলেই বুঝবেন। এখন আমরা সবাই রুমে চলে যাচ্ছি। রুমে গিয়ে আমরা আবার একটু হালকা রেস্ট করে দেন আমরা রেডি হয়ে যাব। বাকিরা সবাই রেডি হচ্ছিল, আর ততক্ষণে আমরা দুজন একটু নিচে চলে আসি। নিচে এসে আমরা ছবি অ্যান্ড পিকচার্স ক্লিক করি। আর আমার এই ড্রেসটার জন্য আপনারা অনেকে অনেক কমেন্ট করেছিলেন ড্রেসটা কোথা থেকে আমি নিয়েছি, কোন পেজ থেকে নিয়েছি। এখন আমি একটা সত্যি কথা যদি বলি, এই জামা কাপড়গুলো না আমার হাজব্যান্ড আসার আমি আরও 5-6 মাস আগে কিনে রেখেছিলাম। সত্যি কথা বলতে আমার না আমার মনে নেই কোন পেজ থেকে, কিন্তু আপনারা ফেসবুকে একটু ঘাটাঘাটি করেন, একটু মন দিয়ে খুঁজেন, পেয়ে যাবেন। আমরা সবাই চলে আসি সমুদ্রে। আর আমার হাজব্যান্ড আমার আম্মুকে সমুদ্রের পাড়ে নিয়ে যাচ্ছে সামনে। তো আমার আম্মু যতটুকু এক্সাইটেড তার থেকে বেশি এক্সাইটেড হচ্ছে আমার হাজব্যান্ড। সে আম্মুকে বলছে যে আম্মু ভয় পাবেন না, চলেন আমি আপনাকে সামনে নিয়ে যাচ্ছি। তো সে আম্মুকে সামনে থেকে ঘুরিয়ে আনলো। আম্মুকে নিয়ে যাওয়ার পর সে আবার আন্টিকেও নিয়ে গেল যে আন্টি চলেন আমার সাথে চলেন। তো আমরা এখানে কিছুক্ষণ নিজেদের সিঙ্গেল পিকচার্স অ্যান্ড ভিডিওস ক্লিক করে নিই। আর আমি না সমুদ্রে আসলে আমি একটু পা ভিজাতেই পছন্দ করি। আমি কখনো সমুদ্রে গিয়ে একদম হামাগুড়ি খেয়ে ভিজতে পছন্দ করি না। কিন্তু আমার বান্ধবী আর আমার হাজব্যান্ড সমুদ্রেতে এসে কি করলো আপনারা একটু নিজেরাই দেখেন। অ্যান্ড আমার বিদেশি দুলাভাই সে না জানি কি বানানোর চেষ্টা করছে অনেক মনোযোগ সহকারে। এই যে তারা আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে সমুদ্রে নামার জন্য। দেখেন পাগলদের কারবার, আরেকজন কি করে। দেখেন এই যে পাগল হয়ে গেছে, এগুলো শেষ, এগুলোর আর কিছু নাই বাদ। আমি আর ভাইয়েই শুধু আমরা ভদ্র মানুষের মতো দাঁড়িয়ে এদের পাগলামি দেখছিলাম। তারা কিন্তু অনেকক্ষণ ধরে এই পানিতে নেমে কুমিরের মতো গড়াগড়ি করছিল। তা আমি গিয়ে ওকে উঠানোর জন্য ট্রাই করছিলাম, যে বলছিলাম যে উঠো চলো, আর না এনাফ থামো এবার। কিন্তু দেখেন সে আমার উপর বিরক্ত হয়ে সে কি করে, দেখেন একটু তার এক্সপ্রেশনগুলা। আমি এই কুমিরগুলাকে পানি থেকে উঠানোর জন্য কত ট্রাই করতেছি, সে আমার উপর বিরক্ত হয়ে যে এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় ঝাঁপ দেয়। এর আগে আমার সাথে যখন কক্সবাজারে এসেছিল তখন কিন্তু এরকম করে নেই। এইগুলা সব দোষ হচ্ছে বৃষ্টির। ও পানিতে নামছে, ওকে দেখে আমার জামাই আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। সেও এখন পানিতে নামবে, সেও ঝাপাঝাপি করবে বৃষ্টির মতো। আমি তাদের উপর গিভ আপ করে দিই। এরপর আমি বলি যে যা তোরা যা মন চায় কর। এখন তারা এই বাইক রাইড নিবে, তো আমরা এখানে ওদেরকে ভাড়া করে নিই। ওরা অনেক দাম চায়, আপনারা কিন্তু অবশ্যই এগুলো অনেক দামাদামি করে নেবেন। তারা একটু সামনে এখান থেকে এখানে নিয়ে যাবে, কিন্তু অনেক চড়া একটা মোটা আপনাদের কাছে অ্যামাউন্ট যাবে। তারা আমাদেরকে এখান থেকে লাল কাঁকড়া দেখিয়ে রিটার্ন করাবে। আর লাল কাঁকড়া কি আমাদের জন্য পোজ নিয়ে দাঁড়িয়ে থাকবে বলেন? লাল কাঁকড়া তো আমরা একটু সামনে গেলেই তারা মাটির ভিতরে চলে যায়, সেরকমভাবে আর লাল কাঁকড়া দেখা হয়নি। তো আমি বৃষ্টিকে বললাম যে আমি এখন রাইড করব, আমি চালাবো, তুই আমার পিছনে বস। কিন্তু আমার বান্ধবী আমার উপর তার কোনো বিশ্বাস নেই, সে বসবে না, তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ফোর্স করে তারপর আমার পিছনে বসাই।
জীবনের ভয় নিয়ে উঠছি, মাফ করে দিয়েন সবাই। ভয় পাইতেছ? আন্টি বললো আসো আমরা একটা খেলা খেলি। আন্টির ছোটবেলার খেলার কথা মনে পড়ে গেল। আন্টি এখন খেলতে যাচ্ছে মাংস চোর। সবার মাঝখান দিয়ে একদমে দৌড় দিয়ে যে মাংসটা নিয়ে চলে যেতে হয়, এরকম টাইপের একটা খেলা আর কি। বৃষ্টি ছুটছে ওই যে চোরকে ধরার জন্য। এটা কি সম্ভব? সে এই চোরকে কি ধরতে পারবে? কিন্তু আমার বান্ধবী একদম হাল ছাড়ছে না, সে কিন্তু তার আপ্রাণ চেষ্টা করেছে চোরকে ধরার জন্য। এখন হচ্ছে আন্টির চুরি করার পালা, তো দেখা যাক আন্টি কতটুকু কি করতে পারে। আম্মু আন্টিকে ধরে ফেলেছিল, কিন্তু আন্টি বলছিল এটা থেকে হবে না। আম্মু বাউন্ডারিজের বাইরে এসে আন্টিকে টাচ করেছে, সো আবার নতুন করে শুরু হলো। তো আন্টি কি শেষ পর্যন্ত এই মাংসটা চুরি করতে পারবে? এই 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 ও না, আন্টিকে ধরে ফেললো আমার হাজবেন্ড। শেষমেশ এই চোর ধরা পড়লো আমার জামাইয়ের হাতে। এক পাশে মাংস ছুটাছুটির খেলা হচ্ছিল, আর আরেক পাশে আমার দুলা ভাই তার ওয়াইফের জন্য প্রেমের তাজমহল বানানোর চেষ্টা করছে। সে মেবি লিখেছে আমার গলু ও। আর এদিক দিয়ে আমাদের দুষ্টামি ফাজলামো চলছে। সমুদ্রে ঝাপাঝাপি করা ডান, এখন হচ্ছে সুইমিং পুল টাইম। ওই যে দেখেন আরেক দম্পতির রোম্যান্স, মনে হচ্ছে এখানে তারা দুজন ছাড়া আর কেউ নেই। মানে দেখেন এই যে সবার পাগলা ডান্স শুরু। আমার জামাই মার্বেল ডান্স দিচ্ছে, তার নতুন আবিষ্কৃত। ও হ্যাঁ, নাগিন ডান্সও আছে কিন্তু। তো আমরা এখন সবাই ফ্রেশ হয়ে চলে গিয়েছি লাঞ্চ করতে। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, এত ঝাপাঝাপি লাফালাফি করার পর পেটের ভিতরে কিচ্ছু ছিল না আর। আমরা খাবার দাবার খেয়ে আবার রুমে চলে যাই সবাই একটু রেস্ট করার জন্য। তো রেস্ট করে আমরা আবার সন্ধ্যার পরে বের হই। তো সন্ধ্যার পরে এত বেশি ক্লিপ আমার কাছে আর নেই। আবার সবাই বসে গল্পগুজব করি, গল্প করতে করতে ডিনারের টাইম হয়ে যায়, আবার আমরা ডিনার করতে বসি। তো বৃষ্টি আমাদেরকে খাবার সার্ভ করে দেয়, আমরা খুব মজা সহকারে বসে বসে খাবার এনজয় করি, একসাথে বসে গল্প করি। তো এই ছিল আমাদের দ্বিতীয় দিনের ব্লগ। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ, এবং বাকি দিনের ব্লগ দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবে। সো আজকের জন্য এখানেই শেষ করলাম। ওকে, বাই বাই, টাটা।